মামুনি, এই দুজন থেকে যে কোনো একজনকে তোমার মেয়ে হিসেবে পছন্দ করো। হাই মামুনি। হ্যালো। হাই মামুনি। এখন তুমি চয়েস করে বলবে কাকে তোমার আম্মু হিসেবে পছন্দ হয়, আর আমি তাকেই বিয়ে করব। আর আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এ হচ্ছে দোলা। এ হচ্ছে আমার অফিসের বস বলতে পারো, আমার সিনিয়র। আমাকে অনেকভাবে সে সাহায্য করে, কাজে, কাজের বাহিরে, পার্সোনাল লাইফেও সে আমাকে অনেকভাবে সাহায্য করেছে এবং করে। আর আমিও তাকে অনেক পছন্দ করি, সে আমাকে অনেক পছন্দ করে। আর মামুনি, ও হচ্ছে মোনা। ও হচ্ছে আমার ছোটকালের ফ্রেন্ড। বিশেষ করে তোমার আম্মু মারা যাওয়ার পরে ও আমাকে মেন্টালি যে সাপোর্টটা দিয়েছে, এটা আমার জন্য অনেক কার্যকরী ছিল। ও যদি আমাকে মেন্টালি সাপোর্টটা না দিত, হয়তো আমি আরো মানসিকভাবে অনেক ভেঙে পড়তাম। এখন আমি তো কনফিউজ মামুনি, আমি কাকে আমার লাইফ পার্টনার বানাবো, কাকে তোমার মা বানাবো, এটা নিয়ে আমি পুরোপুরি কনফিউজ। এই জন্য তোমার কাছে নিয়ে আসলাম। তুমি যাকে তোমার আম্মু হিসাবে পছন্দ করবে তাকে আমি বিয়ে করব। এখন তুমি বলো কাকে তোমার আম্মু হিসাবে পছন্দ। এই তমা, তুমি এটা কি ধরনের কাজ করলে? তুমি এটা এটা তার গায়ে ছুড়ে মারলে কেন? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, এই বেয়াদবি শিক্ষা দিয়েছি তোমাকে আমি? সাদাত, বাচ্চা মানুষ খেলার ছলে গিফটটা ছুঁড়ে মেরেছে। আমি কিছু মনে করিনি, তুমি ওকে বকাঝকা করো না প্লিজ। সরি বলো, সরি বলো আন্টিকে। সরি আন্টি। ইটস ওকে মামুনি, এই নাও। এই মেয়ে, এটা কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ, ভদ্রতা কি শেখো নাই কখনো? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে আচরণ করতে এটাও জানো না? তুমি যে আমার শরীরের উপরে এই বক্সটা মারলে, আমি যদি ব্যথা পেতাম? হ্যাঁ, এটা কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে, এই ধরনের আচরণ কেন করো? ফার্দার আজকের পর থেকে কোনদিন যদি এরকম আচরণ করছো না, গালে একটা কষিয়ে দিব। মোনা, থাক, আর রাগারাগি করতে হবে না। আমার মেয়ের খারাপ ব্যবহারের জন্য আমি তোমাদের দুজনের কাছেই সরি বলতেছি। আর আমার মেয়ে যে কেন এটা করলো সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। ওকে তো আমি এই ধরনের শিক্ষা দেইনি, ও কেন এরকম করবে? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলে আসতেছি। মামুনি আসো, বসো মামুনি। আচ্ছা মামুনি, তুমি আমাকে একটা কথা বলো। আমি তোমার দুজন আন্টিকে নিয়ে আসলাম মা হিসাবে পছন্দ করার জন্য, তোমার উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম, আর তুমি কিনা তাদের সাথে খারাপ ব্যবহার করলে, এরকম আচরণ করলে, এটা কি ঠিক হলো? বাবা, তুমি বলেছিলে না আজকে তুমি দুইজন আন্টিকে আনবে, এদের ভিতরে যে কোনো একজনকে আমার মা হিসেবে বেছে নিতে। হ্যাঁ, আমি তো দুজনকে সেই জন্যই নিয়ে আসলাম। তুমি যাকে বলবে আমি তাকেই তোমার মা হিসেবে পছন্দ করে বিয়ে করে ফেলবো। কিন্তু তুমি তাদের সাথে এরকম ব্যবহারটা করলে তারা তো এখন তোমাকে খারাপ বলবে, বেয়াদব বলবে। তুমি তাদের গায়ে গিফট বক্সটা ছুঁড়ে মারতে গেলে কেন? বাবা, আমি তো ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে খালি ওনাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা করেছো? মানে এটা কেমন পরীক্ষা, কিসের পরীক্ষা মামুনি? আমি বুঝলাম না, একটু আমাকে বুঝিয়ে বলো তো। আমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে আমি আমার মাকে সিলেক্ট করেছি। এবার আমি বুঝতে পেরেছি তুমি আসলে পরীক্ষাটা কিভাবে নিয়েছো। মানে তুমি গিফট বক্সটা ছুঁড়ে মেরে দেখলে যে কে তোমার সাথে কিরকম ব্যবহার করে, তাই তো? আর তোমার হিসাব অনুযায়ী আমার মনে হচ্ছে তোমার দোলা আন্টি তোমার মা হওয়ার জন্য সিলেক্টেড, তাই না? কারণ দোলা তো তোমার সাথে ভালো ব্যবহার করছে, আর মোনা তো তোমার সাথে ভালো ব্যবহার করেনি, সে তোমাকে মারতে পর্যন্ত চাইছে, চিল্লাচিল্লি করছে। তাই দোলাকে সিলেক্ট করা যায়। তাহলে আমি দোলাকে হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ, না বাবা, দোলা আন্টি যেটা করেছে সেটা তো খালি লোক দেখানো। আমার মা হিসাবে সিলেক্ট হয়েছে মুনা আন্টি। কি? মোনা কিভাবে সিলেক্ট হয়? মোনা তো তোমাকে মারতে চাইলো, তোমার সাথে খারাপ ব্যবহার করলো। আর দোলা, দোলা তোমাকে ভালোভাবে কথা বললো, বাচ্চা হিসেবে তোমাকে কিছু বললো না, তোমাকে আদর করে কথা বলছে। তারপরে তুমি মোনাকে কিভাবে সিলেক্ট করো? মানে এটা তোমার মাথায় ঢুকতেছে না। বাবা, দোলা আন্টি যেটা করছে সেটা খালি লোক দেখানো। এমনও তো হতে পারে তুমি অফিসে চলে গেলে দোলা আন্টি আমাকে দিয়ে যাচ্ছে তাই কাজ করালো, আমার সাথে খারাপ ব্যবহার করলো। আর মুনা আন্টি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। আমার মা যদি আজকে বেঁচে থাকতো, আমার মাও আজকে এই কাজটাই করতো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, আমাকে শাসন করতো, এমনকি আমাকে মারতেও আসতো আমার মা। হুম, ঠিক বলছো তুমি, বুঝতে পেরেছি আমি। তাহলে এখন তোমার মা হিসাবে মোনাকে তোমার পছন্দ, তাই তো? ওকে ফাইন, ঠিক আছে, চলো তাহলে। মোনা, দোলা, আমি আবারও আমার মেয়ের ব্যবহারের জন্য তোমাদের দুজনের কাছে সরি বলতেছি। বাই দ্য ওয়ে,
আমার মেয়ে আর আমি মিলে একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য মা সিলেক্ট করা হয়ে গেছে, আর সে মা হচ্ছে মোনা। হোয়াট? মুনাকে মানে? সাদা, তুমি কি পাগল হয়ে গেছো? যেই মেয়ে তোমার চোখের সামনে তোমার বাচ্চার গায়ে হাত তুলতে চাইলো, আর সেই মেয়েকে তুমি তোমার ওয়াইফ বানাতে চাচ্ছ, মানে তোমার বাচ্চার মা বানাতে চাচ্ছ, তুমি কি পাগল হয়ে গেছো? আন্টি, তোমাকে রিজেক্ট করার কারণ হচ্ছে তুমি একটু আগে যেই ব্যবহার করছিলে সেটা খালি আমার বাবাকে দেখার জন্য, আর তুমি এখন যেই ব্যবহার করতেছো সেটা হচ্ছে তোমার আসল ব্যবহার। এই মেয়ে, একদম চুপ থাকো। এতটুকু বাচ্চা মেয়ে, তুমি এত কিছু কিভাবে বুঝো? হ্যাঁ, আমি যেটা করেছি ঠিক করেছি। আর এই আন্টি তোমার গায়ে হাত তুলতে চাইছে, এই আন্টিকে তোমার মা বানাতে চাচ্ছে, তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ না করে তুমি আমাকে রিজেক্ট করতেছো, তাই না? তোমার এত বড় সাহস! তুমি তো আস্তে একটা বিয়াদব। এখন তো তুমি ছোট মানুষ, এর জন্য তুমি বুঝতে পারছো না। তোমার আব্বু এই মেয়েকে বিয়ে করুক, তারপর বুঝবে কত ধানে কত চাল। সৎ মা যখন অত্যাচার করবে না, তখন তুমি বুঝবে। দোলা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমার বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো? আমার মেয়ে তো ঠিক বলছে। তুমি কিছুক্ষণ আগে যেটা করছিলে সেটা লোক দেখানো ব্যবহার ছিল, আমাকে খুশি করার জন্য। তুমি যদি সত্যিকারের মাই হতে, তাহলে তুমি তোমার বাচ্চাকে শাসন করতে, শিখাতে চেষ্টা করতে, কিন্তু তুমি সেটা করোনি। কারণ তুমি আমার কাছে ভালো হইতে চাইছো। আমার কাছে ভালো হয়ে আমাকে বিয়ে করার পরে তুমি আমার বাচ্চার সাথে পরে খারাপ ব্যবহার করবে, তাই তো? এটাই ছিল তোমার মেন উদ্দেশ্য। আমি বুঝতে পেরে গেছি, এজন্য আমি মোনাকে সিলেক্ট করেছি। সাদা, দেখো তুমি ভুল করতেছো। এই মেয়েকে বিয়ে করলে কখনো তুমি সুখী হতে পারবে না, তোমার বাচ্চাকে টর্চার করবে। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন তুমি অফিসের কাজে ঢাকার বাইরে যাবে, বিদেশে যাবে, সবসময় তো তুমি বাসে থাকবে না। সৎ মা কি অত্যাচারটাই না করবে তোমার বাচ্চার উপর। যেই মেয়ে তোমারই চোখের সামনে তোমার বাচ্চাকে মারতে চায়, সেই মেয়ে তোমার পিছনে কি করতে পারে তার কোনো আইডিয়া আছে তোমার? মোনা যেটা করছে স্ট্রেট ফরওয়ার্ড, সেটাই করা উচিত ছিল একজন মায়ের। একজন মা এরকমটা হওয়া উচিত। তার বাচ্চাকে শাসন করবে, শিখাবে, ভালো মন্দ সেটা বুঝতে শিখাবে। আর তোমার মতো এরকম আদর্শ হাত দেখিয়ে তারপরে খারাপ ব্যবহার করবে, এরকমটা দরকার নেই। মোনার মতো মেয়েই ঠিক আছে। এখন তুমি চলে যেতে পারো, কারণ আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আসতে পারো। আজকে তোমার বাচ্চা মেয়ের কথা শুনে তুমি আমাকে রিজেক্ট করলে না, এর জন্য তুমি পস্তাবে। মাইন্ড ইট। তা আমি বুঝবো সেটা। যাও মামুনি, তোমার তারিফ তো একদম তুলনার বাহিরে। আজকে তুমি যে কাজটা করলে আমার জীবনের জন্য, তোমার জীবনের জন্য অনেক ভালো একটা ডিসিশন নিতে পেরেছো। তোমার আসলে তুলনা নেই। কিছু কিছু মানুষ বলে না যে কিছু কিছু সময় বাচ্চাদের কথা শুনতে হয়। আজকে তোমার কথা শুনে হয়তো আমার লাইফে আমি অনেক ভালো একটা ডিসিশন নিতে পেরেছি। কিন্তু মামুনি, তুমি এগুলো শিখলে কোথা থেকে? বাবা, আমি অনেকটা সময় মার সাথে ছিলাম তো, তাই জানি মা কিভাবে খারাপদের শাসন করতো, আর এই শাসনটা আমি মুন্না আন্টির ভিতরে দেখতে পেরেছি। যাক, ভালো। তা এখন মেহমান আসছে, মেহমানকে কিছু খাওয়াবো না? কি খাওয়াবা মেহমানকে? আমি খাওয়াবো কেন? আমার মুন্না আন্টি আছে না, উনি আমাকে আজকে রান্না করে খাওয়াবে। আন্টি? আই, কে তোমার আন্টি? আমি তোমার মা। আজকে থেকে তুমি আমাকে মা ডাকবে, কেমন? আর শোনো, তুমি কি খাবে জাস্ট আমাকে বল, আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি, তোমাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা, বাদ দাও। আজকে তোমাদের দুজনকেই আমি রান্না করে খাওয়াবো। বাবা, তোমার হাতের রান্না খুব বাজে হয়। আমার হাতে রান্না বাজে? আই, খবরদার, হ্যাঁ? ও কিন্তু আমার মেয়ে, আর আমার মেয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস করবে না, তার কিন্তু খবর আছে। মামুনি, I'll send you my resume as soon as possible. I'll call you later. এখানে দাঁড়া দাঁড়া তুমি কি করতেছিলা? ফোনে কথা বলছিলাম। এই, তুমি যে একটু আগে ইংলিশে কথা বললে, তুমি কি শিক্ষিত? জি ম্যাম, আমি পড়াশোনা করেছি, মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কি, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? কি আর করব, বাধ্য হয়ে এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করতে হচ্ছে। কি বাধ্য হয়ে চাকরি করতে হইতেছে মানে? বুঝলাম না। স্যার, আমি গ্রাম থেকে আসা একটা ছেলে। গ্রাম থেকে এসে পড়াশোনা করছি, ভালো একটা রেজাল্ট করে সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় জবের ইন্টারভিউ দিচ্ছি, বাট কোথাও কোনো চাকরি হয়নি স্যার। হবে কিভাবে স্যার? আমার তো কোনো রেফারেন্স নাই। আজকাল তো রেফারেন্স ছাড়া কোথাও চাকরি পাওয়া বেশ দুষ্কর। এরপরেও যদি কোথাও গিয়ে কোনো চাকরির একটা অপশন বেরো হয়ে যায়, সেখানে ওই ডোনেশনের নামে
অনেক মোটা অঙ্কের টাকা ঘুষ চেয়ে বসে থাকে। এর বাইরেও যদি কোথাও একটা চাকরির ব্যাপার ক্রিয়েটও হয়ে যায়, তারপরেও সেখান থেকে বিভিন্ন রকমের টাকা চেয়ে বসে থাকে, মোটা অঙ্কের ঘুষ চায়, নয়তো বা এক্সপেরিয়েন্সের কথা বলে। সব মিলিয়ে আর কোথাও চাকরি পাওয়া হয় না। বুঝলাম, তুমি তো এই কোম্পানিতে 2-3 মাস হলো চাকরি করতেছো। এই কোম্পানিতে চাকরি করার আগে তুমি কি করতা? না স্যার, আমি অন্য একটা কোম্পানিতে জব করতাম অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট। হোয়াট? অ্যাকাউন্ট? ইয়েস ম্যাম। তাহলে এখানে চাকরিটা ছাড়ছো কি জন্য? স্যার, চাকরি আমি ছাড়ি নাই, আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছে। বের করে দিছে কি জন্য? আপনি তো জানেন স্যার, এত বড় একটা কোম্পানির মালিক, আপনি খুব ভালো করেই জানবেন। একটা কোম্পানি যখন লসে পড়ে যায় তখন সেই কোম্পানি থেকে বিভিন্ন এমপ্লয়িকে ছাঁটাই করা হয়। আমি যে কোম্পানিতে জব করতাম ওই কোম্পানিটা হঠাৎ করে একটা লসের মুখে পড়ে যায়। তখন আমাদের কোম্পানি থেকেও বিভিন্ন এমপ্লয়িকে ছাঁটাই করা শুরু হয়ে যায়। এর মধ্যে আমি একজন স্যার। ওইখান থেকে তোমাকে বের করে দিছে, তুমি অন্য কোথাও চাকরি ট্রাই করতা, তাই বলে সিকিউরিটি গার্ডের চাকরি করবা? স্যার, আপনি কি ভাবতেছেন আমি কোনো চেষ্টা করি নাই? আমি চেষ্টা করছি স্যার, বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু স্যার দিন শেষে কি হয়েছে জানেন তো? ওই যে রেফারেন্স, মোটা অঙ্কের টাকা, এক্সপেরিয়েন্স সবকিছু মিলে হয়ে ওঠে নাই স্যার। আর তাছাড়াও যেখানে যেখানে একটু কথাবার্তা হয় স্যার, ওখানে দেখবো যে আগে থেকে হয়তো বা কেউ কারো রিলেটিভসকে ঢুকায় রাখছে, নয়তো বা কেউ মোটা অঙ্কের টাকা ঘুষ দিচ্ছে। দ্যাটস ওয়াই সেই জায়গাটা আমার আর হয় নাই স্যার। এই জন্য আমি ডিসিশন নিয়ে নিয়েছি স্যার, আজকের পর থেকে আমি আর কোথাও কোনো রকম ব্যর্থ চেষ্টা করব না স্যার। যেখানে আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবো আমি সেখানেই চাকরি করব, আর নয়তো বা আমি এই সিকিউরিটি গার্ডের চাকরি করে নিজের জীবন পার করে দেবো স্যার। আচ্ছা, আমি যদি আমার অফিসে তোমাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দিই, তুমি কি জবটা করবা? কি বলছেন স্যার? আমাকে অ্যাকাউন্ট্যান্ট পদে জব দেবেন স্যার? আমি কেন করবো না স্যার, অবশ্যই করব। স্যার, স্যার এটা আপনি কি করতেছেন? মানে ও বললো এটা আপনি বিশ্বাস করে নিলেন? ও একজন দারোয়ান, আর ও বলতেছে ও শিক্ষিত, 2-4টা ইংলিশ স্কিল যে কেউ বলতে পারে। ও যে অ্যাকাউন্টেন্ট ছিল তার কোনো তো প্রমাণ নাই। এমনও তো হতে পারে ও মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলে দেন আমাদের কোম্পানিতে জব নিবে, জব নেওয়ার পর তো তখন আপনার কোনো একটা কিছু ক্ষতি করে দিল, তখন এর দায়ভার কে নিবে? স্যার, শুধু শুধু একে বিশ্বাস করাটা আমার মতে আপনার উচিত হবে না। মোনা, তুমি তো শুনেছো এই ছেলেটা একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসাবে জব করেছে। তার মানে এই ছেলেটার অবশ্যই সেই বিষয়ে যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, তুমি আমাকেই দেখো, আমি এই কোম্পানি কিন্তু একদিনে তৈরি করিনি। এই কোম্পানি তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। আর আমিও ওর মতো এরকম এই কোম্পানি ওই কোম্পানির ঘেটে ঘেটে অনেক ঘোরাফেরা করেছি। একটা সময় গিয়ে আল্লাহর রহমতে আমি এত বড় একটা কোম্পানি দাঁড় করাতে পেরেছি। আর আজকে আমি আমার চোখের সামনে আমার মতো একটা ছেলেকে দেখতে পাচ্ছি, যার ট্যালেন্ট আছে কিন্তু দেখানোর মতো জায়গা সে পাচ্ছে না। আমি যদি ওকে সুযোগ না দেই তাহলে এটা একদম বেআইনসাফি হয়ে যাবে। অতএব আমি এটা করতে পারবো না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি তো আর ওকে এমনি এমনি জব দিয়ে দিচ্ছি না। অবশ্যই আমরা ফর্মালিটি অনুযায়ী যাব, ওর ইন্টারভিউ নিব। ওর ইন্টারভিউতে যদি ও পাস করে তাহলে ও অ্যাকাউন্টেন্ট হিসাবে জবটা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমি অবশ্যই ইন্টারভিউ দিব। আর আপনি আমার উপরে যে আশাটা রাখছেন আমি আপনাকে নিরাশ করব না স্যার, ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য। এই যে দেখেন, এই যে চোরটা আপনার ব্যাগ চুরি করে এখানে এই যে ব্যাগ নিয়ে বসে আছে। না না, আমি ব্যাগ চুরি করি না। এটা না না, আমারও মনে হচ্ছে যে ও ব্যাগটা চুরি করে নাই। চুরি করলে এখানে এভাবে বসে থাকতো না। ভাইয়া, ব্যাগটা আমার, আমাকে দাও। কি কোন ব্যাগ আপনার? ব্যাগ আপনার আমি কেমনে মানবো? এটা ব্যাগ আপনার না। তাও ঠিক, এক কাজ করো, ব্যাগের চেনটা খুলে দেখো যে ব্যাগে প্রায় 4টা 500 টাকার বান্ডিল আছে। হ্যাঁ স্যার, এলাম আপনার ব্যাগ। থ্যাংক ইউ।
তুমি একটা কাজ করো, এই টাকাগুলো রাখ। না স্যার, আমার টাকা লাগবো না। আরে আমি খুশি হয়ে দিচ্ছি না। না না স্যার, আমার টাকা লাগবো না। আসলে আমি ব্যাগটা এখানে পয়রা পাইছি, যে জন্য ভাবলাম যার ব্যাগ স্যার আমি ফেরত দেবো, এর লেগে আমি এখানে ব্যাগটা লয়ে বসে আছি। আর ম্যাডাম, আমি ব্যাগ চুরি করি নাই, আর আমি চোর টোর না। ঠিক আছে, থ্যাংক ইউ, চলুন। স্যার, কইতেছিলাম কি, আমার 1,000 টাকা ধার দিবেন? স্যার দেখছেন, আসল রূপ বের হয়ে গেছে। ও বুঝতে পারছে যে আপনি তো চলে যেতেছেন, আপনি তো টাকা দিলেন না। আর এসব চোর ছাত্র তো এই ধান্দাই করে। এখন আপনার কাছে কিছু উল্টাপাল্টা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে। আসলে টাকার লোভ সামলাতে পারে না, তো এর জন্য এখন টাকা চেতেছে ধার। না না, প্লিজ শুধু শুধু একজনকে এইভাবে ব্লেম করবেন না। ওনার যদি এরকম করার ইচ্ছা থাকতো তাহলে এখানে টাকার ব্যাগ ওনার হাতেই ছিল, উনি টাকা চাইলে নিয়ে চলে যেতে পারতো, উনি সেটা করে নাই। বাই দ্য ওয়ে, আমি তোমাকে তো বেশ কিছু টাকা দিছিলাম, প্রায় 4-5 হাজার টাকার মতো হবে, এটা রাখতে পারতো। তুমি আমার কাছে 1,000 টাকা চাচ্ছ। না না স্যার, আমার 4-5 হাজার টাকা লাগবো না, আমার 1,000 টাকা লাগবো। আমি তো ধারই চাইতেছি। আমি এই টাকা আপনারা আবার দিয়ে দেবো। আপনারা কিন্তু আমি চিনি, আপনার অফিস ওই যে সামনে, আমি জানি। 1,000 টাকাই কেন লাগবে? আসলে হয়েছে কি স্যার, ছোটবেলায় বাপ মাই দুইজনই মারা গেছে। দাদা ছিল, দাদাই আমার ছোট থেকে মানুষ করছে, লেখাপড়া করাইছে। দাদাই কামাই কাজি করতো, কিন্তু এখন হঠাৎ করে দাদা অসুস্থ হয়ে গেছে। দাদার জন্য কিছু ওষুধ কেনা লাগতো। আমি তো কামাই কাজি কিচ্ছু করি না, এই জন্য আপনার থেকে 1,000 টাকা ধার চাইতেছি। কিন্তু স্যার, আমি 1,000 টাকা কাম করে আপনারা আমি শোধ করে দেবো, কথা দিলাম। বুঝতে পারছি, ঠিক আছে, এই নাও, এগুলো রাখো। এতগুলো টাকা লাগবে না তো স্যার আমার। তুমি পুরোটাই রাখো, এটা তোমার সততার পুরস্কার মনে করো। আর এমনিতেও তোমাকে আমার বেশ ভালো লাগছে, টাকাগুলো রাখো, তোমার কাজে আসবে। না, এই টাকার বাইরেও যদি তোমার কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে, আমার অফিস তো চেনই, আমার সাথে দেখা করবো, কেমন? ঠিক আছে স্যার, আপনারা অনেক ধন্যবাদ। আপনি অনেক বড় একটা ভুল করলেন। আপনি এদেরকে চেনেন না স্যার, এরা এমন ভাবে আপনাকে ব্রেন ওয়াশ করবে, ওদের কথা আপনি বিশ্বাস করতে বাধ্য স্যার। আপনি যে টাকাটা দিচ্ছেন না, কি বলছে, হ্যাঁ ওই যে কি দাদা না মাদা কি যেন বললো, কিচ্ছু না, ওই টাকা নিয়ে এখন হয়তো ধান্দা করবে আর কোন নেশাবানি করবে। দেখুন, আপনি মানুষ চিনতে ভুল করছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি সৎ থাকেন, আপনি যদি ভালো থাকেন, তাহলে আপনার সাথে কখনোই খারাপ হবে না। আর আপনি যেটা আমাকে বললেন যে এগুলো শুধুমাত্র ওদের ধান্দা, মিথ্যা কথা বলছে, বলতেই পারে, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে তাকে হেল্প করা, আমি হেল্প করছি। এখন বাকিটুকু সে যদি আমার সাথে মিথ্যা বলে, এটা নিয়ে অন্য কিছু করে, এটা আমার দায় না। বুঝতে পারছেন? চলুন।